বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পদার্থবিজ্ঞানের এই সাজেশনমূলক একটি বিশেষ ক্লাস, যে অংশে আমরা অষ্টম এবং নবম অধ্যায়ের সাজেশন নিয়ে কথা বলবো। এই প্রতিফলন এবং প্রতিসরণ এই অংশ থেকে পরীক্ষায় কি কি প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে। তো দেখো, প্রতিফলন অংশে তোমার মূলত সূত্র হলো তিনটা, অঙ্ক হলো তিন প্রকার। তোমার সূত্রগুলো নিশ্চয়ই মনে আছে, যে এফ ইজিক্যাল টু কত, আর ভাগ 2। ঠিক আছে, তারপর আরেকটা কি, এম ইজিক্যাল টু মাইনাস ইউ ভাগ, সরি ইউ তো না, ভি ভাগ, ভি ভাগ হলো ইউ। মনে আছে? কথা বলো, তুমি আনমিউট করেই রাখো। হ্যাঁ, মনে আছে। মিউট করে রাখবা যখন একাধিক জন ক্লাস করবে, তখন সব সময় মিউট থাকবে, কথা বলার সময় শুধু আনমিউট। আর এখন যেহেতু তুমি একা ক্লাস করিচ্ছ, এখন আনমিউটই রাখো এবং সাথে সাথে আমার প্রশ্নের অ্যান্সার দিবা। এটার আরেকটা সূত্র হলো তোমার কি, এল ড্যাশ ভাগ হলো এল। মনে আছে? তো এই সূত্রই হোক আর হ্যাঁ। এই সূত্রই হোক, এই দুটা দিয়ে আমার এম এর মান বের করে প্রয়োজনীয় সম্পর্ক দিয়ে আমরা আরেকটা সূত্র ব্যবহার করি, 1/f ইজিক্যাল টু 1 ভাগ কত, ইউ ইজিক্যাল টু 1/v। বুঝতে পারছো কি না? এই সূত্রগুলোর আলোকে হ্যাঁ, বুঝতে। অঙ্ক কিন্তু হয়। তো এম দিয়ে, এখানে এটা দিয়ে, এগুলো দিয়ে, এগুলো দিয়ে। আচ্ছা, এখন আসো, যে এই যে অবস্থান কেন্দ্রিক যে প্রশ্ন, তাহলে অবস্থান আমাদের মূলত 6টা। সেখানে আরো কিছু প্রশ্ন আছে, বিবর্ধন কাকে বলে, বাস্তব অবাস্তব প্রতিবিম্ব কি। তা আমি একটু সংজ্ঞাগুলো দিয়ে দিচ্ছি। যে বস্তুর তুলনায় প্রতিবিম্ব যত গুণ বড়, সেটা হলো তার বিবর্ধন। আর আরেকটা হলো তোমার, বিবর্ধনের পাশাপাশি আরেকটি আছে হলো ওই প্রতিবিম্বনে, আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, তবে সেই বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর হলো প্রতিবিম্ব। যদি বাস্তবে আলোকরশ্মি মিলিত হয় বা প্রতিসরণের পর, তাহলে সেটি হবে হলো তোমার বাস্তব প্রতিবিম্ব। আর যদি রশ্মি তোমার এখানে প্রবেশ করার পর সত্যিকার অর্থে যদি মিলিত না হয়, তাহলে সেখানে হবে হলো অবাস্তব প্রতিবিম্ব। বুঝছিস তুমি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এর আলোকে কিন্তু প্রশ্নগুলো হয়। তো আমার মনে হয় যে 6টা অবস্থান যেহেতু তোমার জানা আছে, অসীম, অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে, বক্রতার কেন্দ্রে, তারপরে ফোকাস ও ও বক্রতার কেন্দ্রের মধ্যে ফোকাসে, এবং সর্বশেষ হলো মেরু ও ফোকাসের মধ্যে। তো এই মোটামুটি আমাদের অবস্থান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন। এখন এই অধ্যায়ে সম্ভাব্য আর ছোট ছোট প্রশ্ন কি কি আসতে পারে। এই যে আলো শোষণ অপশন গুলো নিয়ে নৈবেত্তিকে প্রশ্ন হতে পারে। এই যে বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, এখান থেকে প্রশ্ন হতে পারে। তারপর বিম্বের কথা তো আমি অলরেডি বলেছি। আর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে সমতল দর্পণের মানে বৈশিষ্ট্যগুলো নিয়ে ওখানে প্রশ্ন হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আছে। তো প্রতিসরণের বিষয়টাতে কিন্তু অনেক বড় একটা সেক্টর এখানে আছে, যে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে সঞ্চালন হওয়ার ক্ষেত্রে এই প্রতিসরণ। তো প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু এখানেও মূলত ওই রকম সূত্রগুলোই আছে। সেটি হলো 1/f ইজিক্যাল টু তোমার 1/v প্লাস 1/u। এটা নিশ্চয়ই তোমার মনে আছে। আর দ্বিতীয় অপশন হলো যে ওই হ্যাঁ। তোমার লেন্সের যে পাওয়ারের সূত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পি ইজিক্যাল টু 1/f। মনে আছে এটা? পি ইজিক্যাল টু হ্যাঁ, 1, ওটা মনে আছে। হ্যাঁ, পি ইজিক্যাল টু 1/f। এই এফ নিয়ে কিন্তু কথা আছে, যে এই ফোকাস দূরত্ব হবে মিটারে এবং তার বিপরীত রাশি। ফোকাস দূরত্ব মিটারে, কিন্তু সেটা তার বিপরীত রাশি হবে। এই বিষয়টা এখানে থাকবে। আর অন্যদিকে তোমার অবস্থানগত ভাবে যে প্রশ্নগুলো, হ্যাঁ, আমি অবস্থানগত অপশনগুলো এখন দেখাই। ও, চোখের ত্রুটির অংশটা আমি ভুলে গেলাম।
চোখের ত্রুটি থেকেও কিন্তু প্রশ্ন আসে, এবং চোখের যে যে তোমার মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া, অর্থাৎ যেটা হলো তোমার কি ক্ষীণদৃষ্টি ত্রুটি এবং আম, অর্থাৎ হ্রস্ব দৃষ্টি ত্রুটি আর আরটা কি ত্রুটি? হর্ষ হুম। হর্ষ দৃষ্টি আর দীর্ঘ দৃষ্টি। হ্যাঁ, দীর্ঘ দৃষ্টি ত্রুটি। তো ত্রুটির সংজ্ঞাটা কিন্তু উল্টা, এটা যেন মাথায় থাকে। হ্রস্ব দৃষ্টি ত্রুটি কি কাছের জিনিস ভালো দেখে, দূরেরটা ভালো দেখে না। আর দীর্ঘ দৃষ্টি ত্রুটিতে কি হয়, দূরেরটাই ভালো দেখে, কাছেরটা ভালো দেখে না। দূরের জিনিস অর্থাৎ নামের সাথে সংজ্ঞা কিন্তু বিপরীত। এটা এটা সবসময় মাথায় রাখো। এবং ওদের ত্রুটি বিচ্যুতি সব আমি তো মনে হয় ছবি হ্যাঁ আঁকে ওগুলো সব দেখাই দিছিলাম। তো তোমার এই লেন্সের ছবিটা আঁকায় দেখানো হয়নি। হ্যাঁ তো লেন্সের ক্ষেত্রে মূলত সমস্ত সিস্টেম গুলো সেম, শুধু কম্পেয়ারটা কিভাবে করবা সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো ওখানে যেমন সি তে বক্রতার কেন্দ্র পড়ছিলে, এখানে সির জায়গায় হবে হলো টয়েস। এই জায়গায় কি হবে? ট্রাইসেপ। কথা বুঝতে পারছো কি? ওখানে লেখা ছিল হলো মেরু বিন্দু। কি বিন্দু? হ্যাঁ মেরু বিন্দু। আর এখানে তখন হবে হলো আলোক কেন্দ্র। কি নাম হবে? আলোক কেন্দ্র। আর বাকি প্রায় সমস্ত আলো সংখ্যাগুলো এক, আলোক কেন্দ্র এটা। তো আমরা একটু দেখি আসলে এখানে কিভাবে ছবিটা থাকে। আমি একটা লেন্স আঁকায় দিচ্ছি, একটু দেখো। এই যে লেন্স, এখানে স্থাপন করলাম। এটা অসীম, 1 নম্বর। এটা হলো ট্রাইসেপ দূরত্ব। এটা অনেক সময় ছোট হাতের অক্ষরে দেওয়া দেওয়া থাকে। তো এই পাশে আমি অত বিস্তারিত দেখাচ্ছি না। এই পাশেও মনে করি এরকম ট্রাইসেপ দূরত্ব দেওয়া থাকবে। তারপরে এর মাঝামাঝি এফ, এখানেও মাঝামাঝি এফ। আর এটা হলো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। এখন দেখো তোমার অন্য অন্য যে লেখাগুলো মনে পড়ে কি? একের, এই যে এটা হলো 1 নম্বর অবস্থান, এটা হলো 2 নম্বর অবস্থান, যথারীতি এই যে এটা কার 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 বিপরীত কত? সি না? সি এরটা কি 3 ছিল না? মনে করে দেখো তো। 3 নম্বর অবস্থান। এই জায়গাটা কি ছিল? 4 ছিল না? 4 নম্বর অবস্থান। হ্যাঁ এখানে কি এটা কি 5 নম্বর অবস্থান? পাঁচ আর এখানে হলো 6 নম্বর অবস্থান। ঠিক ছয় সেম এই নম্বর পাশেও কিন্তু। এখন আমার কথা হলো, বস্তুর প্রতিফলনের বেলায় এক পাশে করলেই হচ্ছিল, আর এর বেলা কয় পাশে করা লাগবে? দুই পাশে। দুই পাশে, যেহেতু আলোক রশ্মি পার হয়ে যায়। ঠিক আছে? ছবি আঁকার নিয়ে কোনো টেনশন করো না, সেম জিনিস। সমস্ত জায়গার উত্তর এক, খালি কিছু জায়গার মৌলিক পার্থক্য আছে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। ছবি আঁকানোর নিয়মগুলো একটু বলে দেই, তাহলে না হলে তুমি ছবি আঁকাতে পারবে না। এরকম করে আগে তুমি লেন্সটাকে নিবা, এরকম করে টানে নিবা, দেন একদম মাঝখান থেকে তুমি টেনে দিবা। তাহলে এখানে দেখো, আমি যদি বস্তু এখানে রাখি, সাপোজ যে কোনো বস্তু থেকে ছবি আঁকাতে গেলে 3টা রেখা টানতে হবে, মনে করে রাখো। একটা রেখা, এটা
দর্পণের বেলায় যে পথে আসে সেই পথে ঘুরে যায়, আর এটার বেলায় কি হবে? পার হয়ে চলে যাবি, তাই যাবি না? এই যে আলোক কেন্দ্র দিয়ে রশ্মি যাচ্ছে, এটা যে পথে, ওই পথে পার হয়ে চলে যাচ্ছে। তারপর এই যে প্রধান অক্ষের সমান্তরাল যদি তুমি টানো, এই যে প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এটা ফোকাস বিন্দুতে গমন করবে। তাহলে এটা ফোকাস বিন্দু, ধরো এটা টোয়াইস এর দূরত্ব, এটা টোয়াইস এর দূরত্ব, তাহলে মাঝখানটা কি হবে? টোয়াইস এফ হলে মাঝখানে হবে খালি এফ। এই টোয়াইস এফটা ছোট হাতের হরফেও লেখা যায়। ধরো এমন আমি লিখে দিলাম টোয়াইস এফ দূরত্ব, আমি বড় হাত দিয়ে লিখলাম, বড় হাতের অক্ষরে। আলোক রশ্মি তাহলে ফোকাস যে যাবে এই যে এই বরাবর হয়ে এই দিক দিয়ে চলে যাবে। আমি হাত দেখাচ্ছি জাস্ট খালি বোঝানোর জন্য। তারপরে আরেকটা রেখা যাবে হলো তির্যক বরাবর হয়ে এই দিক দিয়ে, একদম এই দিক দিয়ে পার হয়ে চলে যাবে। ক্লিয়ার? কঠিন লাগছে কি খুব? হ্যাঁ, এই দিক না দিয়ে, এটা করছি। ঠিক আছে। এখন এখানকার নিয়ম অনুসারে যেটা হয় যেদিকে যায় যাবে। তাহলে তির্যক রেখাটা কোন দিক দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে কোথায় দিয়ে যাবে? ফোকাস দিয়ে গমন করবে। প্রধান অক্ষের আর সমান্তরাল ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে যদি এইদিকে আসে তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। দেখো বুঝতে পারছো কিনা? এই মূলত নিয়ম এই কটাই। এখন দেখো ছবি আঁকানো নিয়ে আমি কথা বলবো। ছবি আমি একটু এলোমেলো করে ছবি আঁকাচ্ছি। ধরো এখানে আমি দেখো এরকম করে নিয়ে তুমি ধরো প্রথমে 1 নম্বর ছবি আঁকাবা। তো 1 নম্বরের জন্য কিন্তু আমার মূল কাজটা কি বলতো? 1 নম্বরের মূল অপশনটা হলো আগে আমাকে এই এই ছবিটা এঁকে নেওয়া লাগবে। যদিও আমি এই তীর চিহ্ন দিছি, কিন্তু তীর চিহ্ন ছাড়া ছবি আঁকাবা। মানে দুই পাশে তীর চিহ্ন, মানে মাঝখানে তীর চিহ্ন দিতে হবে না? না না না, দাঁড়াও, আমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তীর চিহ্ন ছাড়াই ওটা একটু দিলে ভালো হবে। এই যে এটা হলো, এটা এটা দেওয়ার পর তুমি একটা কাজ করো, এই পাশের ওই আইডিয়াকে জয়েন করো। আমি এই অংশটা এখানে ক্লোজ করে দিচ্ছি।